আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, আল্লাহর রহমতে আছেন। চলে এসেছি আজকে খুবই মজাদার, স্বাস্থ্যকর এবং সহজ দই বড়ার রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকে আমাদের কি লাগছে। আমাদের প্রথমেই লাগবে মাসকলাই ডাল, উড়দ অথবা বিউলির ডালও বলে থাকে অনেকে। আমাদের লাগবে 2টা কাঁচামরিচ। আমি এই ডালটা সারা রাত ভিজিয়ে ভালো করে পানি দিয়ে আমি ধুয়ে নিয়েছিলাম। কাঁচামরিচটা ভিজিয়ে রাখার দরকার নেই, আমি এটা যেহেতু ব্লেন্ড করব এখন, তাই এটা আমি ডালের উপর রেখে দিয়েছিলাম। তো আমি ব্লেন্ডারের ভেতরে কাঁচামরিচ 2টা, খুব সামান্য পানি আর ডাল আমি দিয়ে দিলাম। আমরা খুবই সামান্য পানি ব্যবহার করব ব্লেন্ড করার জন্য। প্রায় 5 থেকে 10 মিনিট লাগবে এটা ব্লেন্ড করতে। অনেক সময় দেখা যায় যে ব্লেন্ডার গরম হয়ে যাচ্ছে ব্লেন্ড করার সময়, আপনারা তখন একটু বিরতি নিয়ে তারপরে করবেন। তো আমি এটা এখন ব্লেন্ডার চালু করে দিলাম এবং ব্লেন্ড করতে দিলাম 5 থেকে 10 মিনিটের জন্য। খুব ঘন করে আপনারা এটা বানাবেন, বেশি পানি ব্যবহার করবেন না, কারণ যদি আপনারা বেশি পাতলা করে ফেলেন ব্যাটারটা, তাহলে ভাজার সময় অনেক তেল সোক করবে। এই জন্য আমরা কম পানি দিয়ে এটা ব্লেন্ড করার চেষ্টা করব। শিলপাটা থাকলে সেখানে কম পানি দিয়ে আপনারা বেটে নেবেন। তো আমি এই পর্যায়ে একটু দেখতে গেলাম যে ঠিক হয়েছে কিনা ব্লেন্ড করা, এবং আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখানে আমার প্রায় আধা কেজির মতন ডাল আছে, আমি ভিতরে লবণ দিয়ে দিলাম আধা চামচের মতন। দিয়ে এটা আরেকবার আমি ভালো করে ব্লেন্ড করে নেব। তারপরে একটা পাত্রে এটা আমি ঢেলে নেব। দেখুন আমি ব্লেন্ডারটা আমি উল্টে ফেললাম, কিন্তু ব্যাটারটা পড়লো না, তার মানে এটা খুব সুন্দর ঘন হয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়েছে। আমরা ঠিক এরকমই ঘন করেই ব্যাটারটা তৈরি করব দই বড়ার জন্য। তো আমি পাত্রে ঢেলে নিচ্ছিলাম। ঢালার পরে এটা আমি এগ বিটার দিয়ে বিট করব। অনেকেই বলে থাকেন এক ডিরেকশনে বিট করতে বা হাত দিয়ে মাখাতে, কোনো প্রয়োজন নেই। যদি আপনাদের এগ বিটার থাকে 5 থেকে 10 মিনিটের জন্য আপনারা ভালো করে বিট করে নেবেন। এটা ভালো করে বিট করা হয়েছে কিনা সেটা দেখার জন্য একটা পাত্রে এভাবে পানি নিয়ে নেবেন এবং ব্যাটারটা সামান্য নিয়ে আপনারা পানির উপরে দিয়ে দিবেন। যদি ব্যাটারটা ভেসে থাকে পানির উপর, তার মানে এটা বিট করা হয়ে গেছে এবং এটা খুব সুন্দর ফ্লাফি তুলতুলে হবে ভাজলে। তো হয়ে গেল আমাদের এটা রেডি। চুলায় আমি একটা পাত্রে তেল গরম করতে দিয়ে আমি এক এক করে বড়াগুলো ভেজে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একটা চামচ দিয়ে অল্প অল্প করে ব্যাটার তুলে নিয়ে আমি বড়া বানিয়ে নিচ্ছিলাম এবং ভেজে নিচ্ছিলাম। আপনারা খুব বেশি ঘন করে দিবেন না বড়া ভাজার জন্য, তাহলে বড়াগুলো কিন্তু বড় হবে না। প্রায় 10 থেকে 12 মিনিট পর্যন্ত আপনারা ভাজবেন এপিট ওপিট লাল করে, তাহলেই হবে। আমি কিন্তু ভিতরে বেকিং সোডা বা বেকিং পাউডার একটুও দিইনি, এমনি বড়াগুলো বড় হয়ে যাবে দেখবেন আপনারা, এবং ফ্লাফি বা তুলতুলে হবে। তো আমি এক এক করে বড়াগুলো দিয়ে আমি ভেজে নিচ্ছিলাম। হাই স্পিডে প্রথমে রেখেছিলাম চুলা, পরে বড়াগুলো সবগুলো দেওয়ার পরে আমি মিডিয়াম আঁচে ভেজেছি। তো আমি খুব বেশি গাঢ় করে ভাজবো না, মিডিয়াম করে ভাজবো। এবং 5 মিনিট পর আমি উল্টে দিলাম। আমি কিন্তু প্রথমে দিয়েই উল্টে ফেলিনি, কারণ তাতে করে নষ্ট হয়ে যেত। এই জন্য আমি সামান্য করে কড়াইটা আমি ঝাঁকি দিচ্ছিলাম, নাড়াচ্ছিলাম যাতে বড়াগুলো নিচে না লেগে যায়। তো এই যে দেখুন 12 মিনিট পরে এগুলো ভাজা হয়ে গেছে। আমি এগুলো একটা পাত্রে তুলে নিচ্ছিলাম। আপনারা এভাবে তুলে নেবেন একটা পাত্রে সুন্দর করে। তো সবগুলো ভাজা হয়ে গেলে আপনারা একটা পাত্রে এভাবে নিয়ে নেবেন এবং সেই পাত্রে আপনারা পানি দিয়ে দিবেন। অনেকে পানির ভেতরে লবণ দিয়ে তারপরে ভিজিয়ে রাখে, আমি পানির সাথে লবণ দিইনি, আমি সরাসরি পানিই দিয়েছি বড়াগুলোতে, সাদা পানি এবং নর্মাল টেম্পারেচারে ছিল পানি দিয়ে এটা আমি ভিজিয়ে রাখবো প্রায় 5 থেকে 10 মিনিটের জন্য। আপনারা যদি খুব কড়া করে ভেজে থাকেন তাহলে আপনারা 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখবেন। আমি যেহেতু হালকা করে ভেজেছি তাই আমি 5 থেকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো এবং এমনভাবে ভিজাবো যাতে এগুলো পানির ভেতরে ডুবে থাকে। তাই আমি হাত দিয়ে আলতো করে আমি নিচের দিকে আমি এগুলো নামিয়ে দিচ্ছিলাম যাতে সব দিকে পানি লাগে। তো চলে আসি আমরা পরের স্টেপে, গ্রিন চাটনি বানানোর স্টেপে। বেশ কিছু কাঁচামরিচ নিয়েছি, লবণ, রসুনের কোয়া, রঙটা ধরে রাখার জন্য সামান্য লেবুর রস, ধনেপাতা নিয়ে নিলাম। এই নিয়ে আমরা এখন গ্রিন চাটনি বানিয়ে ফেলবো। একটা ব্লেন্ডারের জারে আমরা সমস্ত উপকরণ দিয়ে দিচ্ছি এক এক করে
সামান্য পানিও দিয়েছি। আপনারা কনসিস্টেন্সি ঘন করতে চাইলে সামান্য দিবেন পানি, যদি বেশি পাতলা করতে চান একটু বেশি পানি দিবেন। আমার কাছে হালকা পানি দিয়েছি, কারণ আমি খুব বেশি ঘনও করতে চাচ্ছিলাম না, পাতলাও করতে চাচ্ছিলাম না। তো ব্লেন্ডারের জারে আমি এটা ব্লেন্ডারের সাথে লাগিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি পুরো চাটনিটা। খুব বেশিক্ষণ ব্লেন্ড করা লাগে না, 2-1 মিনিটের ভেতরেই হয়ে যাবে এই চাটনি রেডি। আপনারা দেখতে পারবেন এত চমৎকার রং হবে এই লেবুর রসটা দেওয়ার কারণে। দুইটা উপকার হবে আমাদের, একে তো রংটা সুন্দর থাকবে এবং দ্বিতীয়ত বেশ কিছুদিন প্রিজার্ভ করে রাখা যাবে। আপনারা ইজিলি ফ্রিজে 1 মাসের মতন রাখতে পারবেন। আপনারা সিঙ্গারা সমুচা দিয়ে এই চাটনিটা এনজয় করতে পারবেন, খুবই মজার হয় এই চাটনিটা। তো আমি একটা কাচের জারে এই চাটনিটা আমি ঢেলে নিচ্ছি। আপনারা দেখতেই পেলেন আমি কোনো রং ব্যবহার করিনি, তারপরও কি চমৎকার রং হয়েছে এই চাটনিটার, স্বাদেও অতুলনীয়। এরপরে আমরা আরেকটা যে চাটনি, তেঁতুলের চাটনি, সেটা বানানোর প্রসেসে চলে যাচ্ছি। তো আমি তেঁতুলের কাঠ নিয়ে নিয়েছি, ভিতরে আমি গুড় নিয়ে নিয়েছি, লবণ, গুঁড়া মরিচ, ধনে গুঁড়া এবং জিরা গুঁড়া দিয়ে দিলাম। এটা দিয়ে আমরা বানিয়ে ফেলবো তেঁতুলের চাটনি। চুলায় একটা পাত্র নিয়ে সেটার ভেতরে এই মিশ্রণটা আমরা দিয়ে দেব। দিয়ে আমরা এটা বেশ কিছুক্ষণ ফুটাবো, 10 মিনিটের মতন, 5 থেকে 10 মিনিটের মতন, যতক্ষণ না ফুটে টকবক করে। কারণ এটা আমরা প্রিজার্ভ করতে চাচ্ছি। এটাও আপনারা 1 মাস রেখে আপনারা খেতে পারবেন। এটাও বেশ মজাদার একটা চাটনি, সিঙ্গারা সমুচা দিয়ে খাওয়ার জন্য উপযুক্ত। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা টকবক করে ফুটছে। এই পর্যায়ে আপনারা একটু হালকা নাড়াচাড়া দিয়ে আপনারা তুলে ফেলতে পারবেন। তো আমি এটা একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছিলাম মাঝে মাঝে, যাতে পোড়া না লাগে। যেহেতু চিনি দেওয়া আছে, পোড়া লাগতে পারে। চিনি তো না, সরি, গুড় দেওয়া আছে, আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। তো আমি গুড় দিই, স্বাদটা একটু বেশ মজার হয় এই জন্য। তো আমার এই চাটনিও রেডি। আমি এটা একটা পাত্রে ঢেলে নিব। আমি কাচের পাত্রে সাধারণত রাখি চাটনি, তাতে করে অনেক দিন রাখা যায়। তো আমার এই চাটনিও রেডি। চলে আসবো এখন বড়াগুলোর প্রিপারেশনে। বড়াগুলো প্রায় 5 থেকে 10 মিনিট পর্যন্ত ভেজানো হয়ে গেছে। এখন আমি এইগুলো 2 হাতের মাঝখানে নিয়ে হালকা করে আমি চাপ দিয়ে নিচ্ছি। চাপ দিয়ে আমি পানি ঝরিয়ে নিচ্ছি। আপনারা এরকম 2 হাতের মাঝখানে দিয়ে আলতো করে চাপ দিয়ে দিবেন, দেখবেন পানি ঝরে যাচ্ছে। এরকম করে এক এক করে বড়াগুলো আপনারা পানি ঝরিয়ে দেবেন। তো এটা একটু ধৈর্য নিয়ে করবেন যাতে ভেঙে না যায়। আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি দই। এখানে প্লেন ইয়োগার্ট নিয়েছি, ফ্লেভার ছাড়া, বেশ অনেকটাই নিয়েছি। তারপরে নিয়ে নিয়েছি সাদা চিনি এবং লবণ আর বিট লবণ। এই দিয়ে আমরা বানিয়ে ফেলবো দই। তো এটা সম্পূর্ণ দিয়ে আমরা ভালো করে মিক্স করে নিব, একদম সুন্দর একটা স্মুথ পেস্ট করব। আপনারা চাইলে এটা একটু পাতলাও করতে পারেন, আর একটু পানি অ্যাড করলেই পাতলা হয়ে যাবে, বাট আমার কাছে একটু ঘন ভালো লাগে দই, তাই আমি একটা ঘন করে নিয়েছি। ব্যাস হয়ে গেল আমাদের সব কিছু রেডি। আমাদের বড়া রেডি হয়ে গেল পানি ঝরিয়ে। আমাদের তেঁতুলের চাটনি রেডি। এটা থেকে এখনও ধোয়া বের হচ্ছে, এখনও গরম। এটা একটা কাচের পাত্রে আমি নিয়ে নিয়েছি এবং এই কাচের পাত্রে আছে সেই গ্রিন চাটনি, আর আছে এখানে দই। সব কিছু আমাদের রেডি। এখন শুধু সব কিছু অ্যাসেম্বল করে দই বড়া বানানোর পালা। তো আমি একটা পাত্রে কিছু বড়া নিয়ে নিচ্ছি। এখানে আমি পরিবেশনের জন্য 3টা বড়া নিয়ে নিলাম। মাঝারি সাইজের তৈরি করবেন, তাহলে খেতে বেশ ভালো লাগে। এবং ভেতরে আমরা দিয়ে দিব যে দই আমরা প্রিপেয়ার করে রেখেছিলাম, সেই দইয়ের মিশ্রণটা দিয়ে দিব। আপনারা চাইলে আরেকটু পাতলাও করতে পারেন পানি দিয়ে, বা দুধ দিয়েও করতে পারেন। আমি এরকম একটু ঘন পছন্দ করি, তাই ঘনটাই করলাম। তার ভেতরে আমরা দিয়ে দেব তেঁতুলের যে চাটনি আমরা রেডি করেছি, সেই তেঁতুলের চাটনি সামান্য দিয়ে দিব, গার্নিশ করে দেব এর উপরে, দইয়ের উপরে। দেখুন এখনও ধোয়া উঠছে তেঁতুলের চাটনিটা থেকে, এখনও গরম। এরপরে আমরা দিয়ে দেব গ্রিন চাটনি বা ধনেপাতার যে চাটনিটা করেছিলাম সেটা। এটা একটু ঝাল, তাই আমি একটু সামান্য দিলাম। আপনাদের পছন্দ মতন আপনারা দিয়ে দেবেন। হয়ে গেল আমাদের দই বড়া, পরিবেশনের জন্য একদম রেডি। আশা করছি সবার ভালো লেগেছে আজকের রেসিপি। সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশেই থাকবেন। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, আল্লাহর রহমতে থাকবেন। আল্লাহ হাফেজ।